নমস্কার, এই ভিডিওতে আমরা কর্কট রাশির রাশিফল দেখব আগস্ট মাস 2024। লগ্ন সাপেক্ষে ভিডিওটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, রাশি সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। এখন 9টা প্ল্যানেট কর্কট থেকে ক্যান্সার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে যেরকম আছে সেটা মূলত এরকম দাঁড়াচ্ছে। সূর্য কিন্তু আপনার লগ্ন বা রাশিস্থানে থাকছে 16 তারিখ পর্যন্ত। সেকেন্ড হাউসে শুক্র বুধ থাকছে। শুক্র 26 তারিখের পরে নিচস্থ হবে। বুধ কিন্তু এই মাসে 5 তারিখ থেকে 26 তারিখ বকরি হচ্ছে, এটা একটা বড় ইভেন্ট। এবং স্যাটার্ন শনিও কিন্তু বকরি অবস্থা অষ্টমভাবে আছে। নবমভাবে রাহু, তৃতীয়ভাবে কেতু এবং একাদশ ভাবটা খুব ইম্পর্ট্যান্ট। 26 তারিখ পর্যন্ত মঙ্গল বৃহস্পতির সঙ্গে এখানে থাকছে। তো এইরকম ট্রানজিটে কি ইন জেনারেল এক্সপেকটেশন হতে পারে, কি প্রভাব পড়তে পারে যারা কর্কট রাশি বা লগ্নের আছেন, আমরা ডিটেলসে এখানে এক্সপ্লোর করে দেখার চেষ্টা করব ইন জেনারেলভাবে। প্রথমে দেখুন, দুটো প্ল্যানেট বকরি পাচ্ছি আমরা, বুধ এবং শনিকে। তো এদিক থেকে প্রথমে যদি দেখি স্বাস্থ্যের দিকটা মোটামুটি ঠিক থাকবে এবং আপনি মোটিভেটেড থাকবেন। তবে আপনাকে অনেক ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে, ধৈর্য লাগবে কিছু ম্যাচিওর করতে গেলে, কোনো ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে ধৈর্য লাগবে। কেন শনি বকরি হয়ে আছে অষ্টমভাবে, কিছুটা 7th হাউসের রেজাল্ট অবশ্যই দেবে। কেরিয়ার ওয়াইজ যদি দেখি, কেরিয়ারের পার্টটা কিন্তু থাকছে কর্কট রাশির ক্ষেত্রে বেশ স্টেবল। কর্কট রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার যে কারক প্ল্যানেট পঞ্চম এবং দশমপতি, কেন্দ্র ত্রিকোণপতি মঙ্গল একাদশভাবে গুরু যুক্ত থাকছে বৃহস্পতির সঙ্গে, এটা ভালো শুভ ট্রানজিট চলছে। তো কেরিয়ারের দিক থেকে অনেক ডেভেলপমেন্ট হতে পারে, নতুন অপরচুনিটি আসতে পারে, ভালো কিছু আপলিফমেন্ট হতে পারে এবং আপনার ফ্রেন্ড সার্কেলের হেল্পের থ্রু, আপনার পিতা, আপনার গুরু, এদের অ্যাডভাইস বা এদের হেল্পে সহযোগিতার থ্রু বা গভর্নমেন্টের হেল্পের থ্রু, গভর্নমেন্ট কোনো জায়গায় চাকরির পরীক্ষা বা কিছু একটা ব্যাপার হলো বা আগে ছিল তার রেজাল্ট বেরোলো, এরকমভাবে আপনার দিকটা হেল্প হতে পারে। পিতার সহযোগিতার থ্রু হেল্প হতে পারে। ইভেন টু সাম এক্সটেন্ট ফ্যামিলিরও খুব কোঅপারেশন ইয়ের জন্য, সাপোর্টের জন্য আপনার কেরিয়ারের ভালো জায়গায় ডেভেলপমেন্ট হতে পারে। তবে একটু আপ ডাউন থাকবে কবে, 26শে আগস্টের পর থেকে মঙ্গল যখন দ্বাদশভাবে চলে যাবে তখন থেকে একটু আপ ডাউন থাকতে পারে। কিন্তু 26 তারিখ মানে পুরো মাসটাই ধরতে পারেন। কেরিয়ারের দিকে যদি ঠিকঠাক ফোকাস রাখেন, সবার সহযোগিতা পাচ্ছেন, আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। ফিমেল যেহেতু আপনার 11th হাউসে আপনার 10th হাউস লর্ড থাকছে, সেটা হচ্ছে টরাসের জায়গা, মানে শুক্রের ঘর। তো মহিলাদের সাপোর্টের দ্বারা বা মহিলাদের হেল্পের দ্বারাও আপনার কেরিয়ারের ডেভেলপমেন্ট হতে পারে, এরকম ইন্ডিকেশন থাকছে। 26 তারিখের পরে কিন্তু একটু সংঘর্ষ বাড়তে পারে। ব্যবসা যারা করেন তাদের বলা যেতে পারে কর্কট লগ্নের বা রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম কিন্তু নয়। একটু ধৈর্য বিচক্ষণতার সঙ্গে ব্যাপারটাকে ড্রাইভ করলে ব্যাপারটা ঠিক থাকবে এরকম মনে হচ্ছে। তবে বৃহস্পতি নলেজ এবং কনস্ট্যান্ট স্কিল ডেভেলপমেন্ট, কনস্ট্যান্ট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সাপোর্ট, এইভাবে যদি আপনি ব্যবসাতে এগুলো সংমিশ্রণ ঘটান তাহলে ভালো অগ্রগতির প্রসপেক্টের সুযোগ তৈরি হবে, এরকম ব্যাপারটা থাকছে। তবে গোল্ডেন টাইম কিন্তু নয় এই মাসটা, এটা বলা যেতে পারে যারা ব্যবসা করছেন কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে। ওভারঅলভাবে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের জায়গায় যেহেতু রাহু ট্রানজিট করছে, তো ভাগ্যের খুব সাপোর্ট থাকবে। থেমে থেমে আপনি পাবেন অনেক এফোর্টের দ্বারা, এরকম ব্যাপারটা থাকছে। পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সমস্যা আসতে পারে, ওভারঅলভাবে একটু আনইজি ফিল করতে পারেন, এরকম ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে। কর্কট লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে কেতু আছে এবং থার্ড হাউস লর্ড বুধ কিন্তু অনেকটা সময় বকরি থাকছে, রেট্রোগেট থাকছে। তো আপনার যে প্রেজেন্টেশন পৃথিবীতে আপনি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, তুলে ধরেন, সেখানে একটু জড়তা থাকবে, একটু ঠিকঠাকভাবে আপনি যেরকম চাইছেন ঠিকভাবে মেলে ধরতে পারবেন না, এরকম ব্যাপারটা কিছুটা থাকছে এইখানে। আপনার ছোট ভাই বা বোন যদি থাকে তাদের লাইফে একটু চাপ বাড়বে এরকম, বা সংঘর্ষ বাড়বে এরকম ইন্ডিকেশন থাকছে। কবে? 26 তারিখের পর থেকে। মঙ্গলে চতুর্থ দৃষ্টি পড়ছে তৃতীয়ভাবে, এখানে কেতু থাকছে এবং থার্ড হাউস লর্ড মার্কারি কিন্তু বকরি অবস্থায় থাকছে। তো এইগুলো যদি সবগুলোর কানেকশানগুলো মিলিয়ে দেখি, সেক্ষেত্রে তৃতীয় ভাবের যে ফিচারগুলো সেগুলো কিন্তু একটু
একটু চাপের জায়গা তৈরি হচ্ছে ছোট ভাই বোনের ক্ষেত্রে। আপনার প্রপার রিপ্রেজেন্টেশনের জায়গায় আপনার কমিউনিকেশন খুব হার্ডস হতে পারে, আপনার কমিউনিকেশন খুব হার্ডস বা একটু অ্যাগ্রেসিভ হতে পারে, এবং সেখানে কিন্তু একটু রিলেশনশিপের ক্ষেত্রে বা ওভারঅল ডিলিংগুলোর ক্ষেত্রে কিন্তু একটু তার প্রভাব পড়তে পারে। কেতুর থার্ড হাউসে থাকলে এখানে একটা ব্যাপার করতে পারে, কেতু থার্ড হাউসে থাকলে সাডেন কোনো ট্রাভেল হতে পারে এবং সেটা খুব দূরে, এরকম কিছুটা দেখায়, কিছুটা ইন্ডিকেশন থাকছে। কর্কট রাশির ক্ষেত্রে ওয়েলথের পার্টটা কিন্তু খুব মজবুত থাকছে। 26 তারিখ পর্যন্ত খুবই বলতে পারেন খুব পাওয়ারফুল থাকছে, খুব যোগ থাকছে। দ্বিতীয়ভাবে যখন সূর্য চলে আসবে 16 আগস্টের পরে, 16 আগস্ট থেকে 25 আগস্ট, এই টাইমটা ওয়েলথের দিক থেকে গেন করার জায়গা, আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা খুব হাই দেখাচ্ছে। এছাড়াও ট্রানজিটে বলে যখন বৃহস্পতি 11th হাউসে থাকে তখন ওভারঅল গেন ইন ওয়েলথ দেখায়, ওভারঅলভাবে গেন হতে পারে। কিছু পয়েন্ট ওয়াইজ যদি আমরা ব্যাপারটা দেখি, ছোট ছোট ইভেন্ট এই মাসে হতে পারে, এরকম প্রবাবিলিটি আমি কিছু নোট ডাউন করেছি, যেগুলো দেখবেন, আপনারা অবজার্ভ করবেন, দেখবেন এবং কতটা মিলছে এবং কতটা ঘটছে। ওভারঅলভাবে যেহেতু এটা প্রেডিকশান, সবার ক্ষেত্রে যেটা হবে এটা আমি আশা করব সেরকম ব্যাপারটা নয়, কিন্তু কতটা মিলছে আপনারা ফিডব্যাক দেবেন আগস্ট মাসের পরে, তাহলে নেক্সট ভিডিওটা আরও ভালোভাবে তৈরি করতে হেল্প করতে পারে। প্রথমে দেখুন, আপনার কোনো টেকনিক্যাল ডিভাইস বাড়িতে যেগুলো ইউজ করেন বা এইরকম কিছু ব্যাপারে টেকনিক্যাল ডিভাইস আপনার ঠিকঠাক পারফর্ম না করার জন্য এটা আলটিমেটলি বাতিল করতে হলো, এরকম একটা সিচুয়েশন হতে পারে। ফ্রাস্ট্রেটেড হয়ে আপনি সেই ডিভাইসটা বাতিল করে দিলেন, ইলেকট্রনিক্স কোনো দ্রব্য, এরকম হতে পারে। কোনো বন্ধুর সঙ্গে অনেক দিন দেখা হয়নি, আপনার অনেক পুরনো বন্ধু, অনেক দিন দেখা হয়নি, তার সঙ্গে সাডেন ফিজিক্যালি দেখা হওয়ার সম্ভাবনা এই মাসে কিছুটা থাকছে, এরকম সম্ভাবনা কিছুটা হতে পারে। আপনার যে সিবলিং, এল্ডার সিবলিং মানে বড় ভাই বা বোন যদি থাকে, তার কলিগের সঙ্গে কোনো একটা ডিসপিউট হতে পারে, নিজের কর্মক্ষেত্রে কলিগ বা অন্য কোনোভাবে তার সঙ্গে তার একটা ডিসপিউট নিয়ে তার কোনো প্রবলেম চলতে পারে। অনেকে আপনাকে এই মাসে নানা রকম অ্যাডভাইস দিতে পারে, এইখানে ইনভেস্ট করুন, ওখানে ইনভেস্ট করুন, এখানে এতটা রিটার্ন, এখানে এত মাল্টিপল হতে পারে, এরকম অ্যাডভাইস দিতে পারে। কিন্তু আপনাকে একটু নিজের ক্যালকুলেশন করে দেখতে হবে ধীর স্থিরভাবে, তাহলে আপনি ঠিকঠাক জায়গায় থাকবেন। আদারওয়াইজ কিন্তু আপনার লস হতে পারে, মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার লস হতে পারে ভবিষ্যতে। আপনার যে সাংকেরিয়া মানে হচ্ছে হাঁটুর থেকে পায়ের পাতার উপর পর্যন্ত, এই যে পোর্শনটা পায়ে, এইখানে কোনো চোট আঘাত বা স্ক্র্যাচ পড়তে পারে, কোনো প্রবলেম হতে পারে, ইনজিওর হতে পারে, একটু সাবধানে থাকবেন। যেসব কর্কট লগ্নের জাতক জাতিকারা এই ভিডিওতে দেখছেন এবং যাদের সন্তান হচ্ছে না, অনেক দিন ধরে সমস্যায় আছেন, হচ্ছে না, তারা এই মাসে কিন্তু একটু ভালো যোগ পাচ্ছেন সন্তান প্রাপ্তির দিক থেকে, এটা অনেকটা ম্যাচিওর করতে পারে। আপনার সন্তান, যে কোনো সন্তান হয়তো খেলাধুলার ক্ষেত্রে ভালো প্রোগ্রেস করতে পারে, নিজের পছন্দ অনুযায়ী কোনো খেলাধুলাতে ভালো পজিশন অ্যাচিভ করতে পারে, ভালো করতে পারে, এরকম সম্ভাবনা থাকছে। আপনি এতদিন কেরিয়ারে খুব বিজি থাকার জন্য আপনার যে রিলেশনশিপ পার্ট, এই পার্টটা হয়তো ইগনোর করেছেন বা হচ্ছিল না, সময় দিতে পারছিলেন না। হঠাৎ করে এই মাসে আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড বা কারোর বিয়ের ব্যাপার বা রিলেশনশিপ ম্যাচিওর করার খবর আপনার কাছে আসতে পারে, যার ফলে আপনারও একটা তাগিদ থাকতে পারে, ভেতর থেকে একটা ইচ্ছা হতে পারে যে কবে আপনার ক্ষেত্রে রিলেশনশিপ আপনার কবে হতে পারে, কবে আপনার বিয়ে হতে পারে, এই ব্যাপারটা নিয়ে আপনার একটু হড়বড়ি বা একটু তাড়া আসবে এবং চিন্তা করবেন যে আপনার ক্ষেত্রে কবে এটা, এই বিয়ে বা রিলেশনশিপের ভাগ্যটা কবে ম্যাচিওর করবে, এরকম একটা চিন্তাভাবনা হতে পারে। আপনার পিতা কোনো এক্সপেন্সিভ ইলেকট্রনিক জিনিস কিনে সেটা ঠিকঠাক পারফর্ম না করার জন্য আবার রিটার্ন করছেন বা এরকম একটা পর্যায়ে গেছেন, এরকম একটা সিচুয়েশন হতে পারে। আপনি হঠাৎ করে আপনার জানলেন যে আপনার, বা খবর পেলেন যে আপনার ছেলে মেয়ে, কোনো এক ছেলে মেয়ের
কোনো রিলেশনশিপের খবর আপনার কাছে আসতে পারে এবং সেটা বেশ ম্যাচিওর লেভেলে, সেকেন্ড লেভেল, থার্ড লেভেলে চলে গেছে, এরকম ম্যাচিওরড রিলেশনশিপের খবর আপনার কাছে আপনার কোনো ছেলেমেয়ের আসতে পারে। তার মানে যারা 55, 50, 60-র কাছাকাছি যারা দেখছেন এজের, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা ম্যাচিওর বেশি হতে পারে, সম্ভাবনা বেশি থাকছে। যদি আপনি আপনার প্রপার্টির, আপনার বাড়ি বা হোমের কোনো ভাড়াটে খুঁজছেন বা কাউকে ভাড়া দিয়েছেন, সেখানে কিন্তু একটু ডিসপিউট অ্যারাইজ করতে পারে এবং সেই ডিসপিউটের জন্য আপনাকে কোর্টে যেতে হতে পারে, কোর্টের হেল্প নিতে হতে পারে সেটেলমেন্টের জন্য, এরকম ব্যাপারটাও কিন্তু কিছুটা দাঁড়াচ্ছে। আপনার খুব ক্লোজ ঘনিষ্ঠ নেবারের হেলথ ইস্যু হতে পারে, এরকম সম্ভাবনাও কিছুটা দেখাচ্ছে। ছাত্রছাত্রী লার্নার যারা আছে তাদের প্রোগ্রেস, একাডেমিক প্রোগ্রেস, পড়াশোনায় অগ্রগতি 26 তারিখ পর্যন্ত খুব ভালো দেখাচ্ছে। লাভ রোম্যান্সের ক্ষেত্রে মোটামুটি এই মাসটা যারা কর্কট লগ্ন বা রাশির দেখছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে 26 তারিখ পর্যন্ত। এরপরে এখানে একটু সংঘর্ষ আসতে পারে এরকম দেখাচ্ছে। শেয়ার মার্কেট বা এইসব জায়গা থেকে, মানি মার্কেট থেকে কিছু গেন, আর্থিক লাভ হতে পারে 26 তারিখ পর্যন্ত। তো মোটামুটি একটা আইডিয়া, রাফ আইডিয়া দিলাম, পয়েন্ট ওয়াইজ দিলাম কর্কট লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে কীরকম দাঁড়াচ্ছে জিনিসটা, তার একটা ওভারঅল আইডিয়া দিলাম। যারা রাশি হিসাবে দেখছেন তাদের ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে। এই মাসে শনির ঢাইয়ার এফেক্ট কিছুটা কম এক্সপেক্ট করতে পারেন গত মাস থেকেই, যেটা আমি বলেছিলাম। কেননা শনি বকরি হয়ে 7th হাউসের কিছুটা ফল দিচ্ছে, সেখানে কিছুটা পজিটিভিটির ইন্ডিকেশন থাকছে। কিছুটা রিলিফ আপনি শনির ঢাইয়ার যাদের ক্ষেত্রে খুব তীব্রতা ছিল, সমস্যায় ভুগছিলেন, সেক্ষেত্রে কিছুটা তীব্রতা কম হতে পারে। তো আশা করি ভিডিও আলোচনা আপনাদের একটা হেল্প করতে পারে, আইডিয়া পেতে পারেন যে আগস্ট মাসটা ঠিক কীরকম এগোচ্ছে, কীরকম একটা প্রভাব থাকছে, ওভারঅল প্রকৃতির এনার্জির, কসমিক এনার্জির এফেক্ট কীরকমভাবে প্রভাব ফেলবে এবং কোন কোন দিকগুলো আপনাকে অ্যাক্টিভেট রাখবে এবং কোথায় কোথায় আপনার প্রিকশন নেওয়ার দরকার আছে, সাবধানতা নেওয়ার দরকার আছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, একটু সাবস্ক্রাইব করবেন এবং একটু যদি পারেন যাদের দরকার তাদের একটু ফরওয়ার্ড করতে পারেন ভিডিওটা। আপনার ব্যক্তিগত কুণ্ডলী সাপেক্ষে ঠিক আপনার পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার কী কী ইভেন্ট আপনার অলরেডি হয়ে গেছে, সেগুলো এখন কি চলছে এবং আগামী দিনে ঠিক কীরকম হতে পারে তার আইডিয়া যদি পেতে চান, তাহলে অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কল করা যায় না, কল অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না, মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ।